হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। এর আগেও আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের কেকের রেসিপি শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কফির কাপ মেপে পারফেক্ট স্পঞ্জ কেক বানানোর রেসিপি, তাও আবার চিনি ও ওভেন ছাড়াই। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। যেহেতু আজ আমি কোনো চিনি ব্যবহার করব না, তাই এখানে চিনির পরিবর্তে খেজুরের গুড় ব্যবহার করব। শীতের সময় যদি খেজুরের গুড় দিয়ে কেক বানিয়ে থাকেন, তার টেস্টটাই একদম অন্যরকম তৈরি হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 2টো ডিম, আর দিয়ে দেব 1 কাপের চেয়ে একটু কম সাদা তেল। এইখানে অতি অবশ্যই কিন্তু ফ্রেশ সাদা তেলই ব্যবহার করবেন। এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। গুড় যেহেতু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই আজ আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করে নিতে পারেন। আর যদি আপনারা এখানে চিনি ব্যবহার করেন, তাহলে 1.5 কাপ চিনি ব্যবহার করবেন। আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে, কারণ ঠান্ডা লাগার জন্য আমার গলার অবস্থা একদম খারাপ হয়ে পড়েছিল। তো এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব ময়দা। আর ময়দার পরিমাণটা এখানে আমি ব্যবহার করব 3 কাপ। আপনারা কিন্তু আর কোন কোন ধরনের কেকের রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ বেকিং পাউডার। আজ কিন্তু আমি কেকে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করব না। আর ডিমের মধ্যে যে একটা স্মেল থাকে, সেটাকে কাটানোর জন্য দিয়ে দেব 2 চামচ ভ্যানিলা। কেক বানানোর জন্য ভ্যানিলাটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন। তারপর সমস্ত উপকরণ আবারও একবার ভালোভাবে মিক্স করে দেব। ব্যাটারটা যেহেতু এখনও অনেক টাইট রয়েছে, তাই এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটাকে একটু পাতলা তৈরি করে নেব। এইখানে কিন্তু দুধটা অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে করতে যাবেন না, না হলে ব্যাটারটা হয়তো খুব বেশি পাতলা তৈরি হয়ে যাবে। 3 কাপ ময়দার জন্য এইখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছিলাম। যে সমস্ত ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাটারটা দেখুন অনেকটাই এখনও শক্ত রয়েছে। এর মধ্যে বাকি সমস্ত দুধটাই দিয়ে দেব। দেখুন পুরো দুধটাই আমি 1 কাপ এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে এইভাবে ভালোভাবে মিক্স করতে থাকবো। আর এটা দেখুন কতটা ফুলতে এখনই শুরু করে দিয়েছে। এটার মধ্যে কিন্তু এখন কোনো দানা দানা ভাব নেই, এটা একদম স্মুথ তৈরি হয়েছে। এটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে কেক তৈরি করার জন্য আমি পাত্রটাকে রেডি করে নেব। তার জন্য এখানে আমি পাত্রটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা নিচে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন এর উপরে অল্প করে বালি ছড়িয়ে দেব। আপনারা বালির পরিবর্তে অল্প করে লবণও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে গরম করতে বসিয়ে দেব। এটা যতক্ষণে গরম হচ্ছে, অপরদিকে কেকটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি বাড়িতে কিছু টুটি ফুটি। এর মধ্যে অল্প করে ময়দা অ্যাড করে দেব, যাতে টুটি ফুটিগুলো একদম নিচে না চলে যায়, সমস্ত স্তরের মধ্যেই যেন থাকে। এর আগে আমি আপনাদের সঙ্গে যে টুটি ফুটির রেসিপিটি শেয়ার করেছিলাম, সেই টুটি ফুটিগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আমি আবার নতুন করে চাল কুমড়ো দিয়ে এই টুটি ফুটিগুলো বাড়িতে বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কেক তৈরি করার মোল্ড থাকে, তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, কিংবা আমার মতন এইরকম একটা পাত্রের মধ্যেও তৈরি করে নিতে পারেন। এই পাত্রটার মাপ করে একটা আমি সাদা পেপার কেটে নিয়েছি। আপনারা এখানে বাটার পেপার কেটেও ব্যবহার করে নিতে পারেন।
এটাকে সাইডে সরিয়ে দিয়ে আগে থেকে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে টুটি ফুটি দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। আপনারা যদি চাল কুমড়ো দিয়ে বাড়িতে একদম দোকানের মতন পারফেক্ট টুটি ফুটি বানাতে চান কিংবা সেই রেসিপি দেখতে আমার কাছে পছন্দ করেন তাহলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এইখানে আজ আমি একটু বেশি পরিমাণেই টুটি ফুটি ব্যবহার করব। ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ব্যাটারটাকে পাত্রর মধ্যে ঢেলে দেব। আর কিছু টুটি ফুটি আমি বাঁচিয়ে রেখে দিয়েছি, সেগুলো উপরে সুন্দর লাগার জন্য ছড়িয়ে দেব। সমস্ত ব্যাটারটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর এটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে নেব যাতে এর মধ্যে কোনো না ছিদ্র থেকে যায়। আর যে টুটি ফুটিগুলো আমি বাঁচিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ওপর দিয়ে ছড়িয়ে দেব যাতে কেকটা তৈরি হয়ে যাওয়ার পরেও সুন্দর লাগে দেখতে। আর যে পাত্রটাকে আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেটাকে এখন খুলে সাবধানের সঙ্গে আমি কেকটাকে বসিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে 40 থেকে 45 মিনিট কুক হতে দেব। 45 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন এটা ফুলে কতটা ফেঁপে উঠেছে। একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে কিনা। দেখুন টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে আসছে, অর্থাৎ কেকটাকে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর সাইডগুলো এইভাবে ছুরি নিয়ে একটু কাট করে নেব যাতে কেকটা সহজেই পাত্র থেকে বেরিয়ে আসে। দেখুন কেকটা কিন্তু কত সহজেই পাত্র থেকে বেরিয়ে চলে আসলো, এর নিচে কিন্তু একটু কোনো লেগে যায়নি। এরপর যে কাগজটাকে আমি নিচেতে দিয়েছিলাম সেটাকে এখন তুলে ফেলে দেব। আর দেখুন কেকটার কালারটাও কিন্তু নিচটাতে একদম পুড়ে যায়নি, কেকটার কালারটাও খুবই সুন্দর চলে আসছে। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এইখান থেকে আমি আপনাদেরকে কেটেও দেখাবো, দেখবেন এটা কতটা নরম স্পঞ্জের মতো তৈরি হয়েছে আর ভেতরটাও কত সুন্দর পারফেক্ট কুক হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।